ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চরম উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি থেকে মার্কিন সেনা সরিয়ে নিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ কী বার্তা দিচ্ছে? যুক্তরাষ্ট্র কি ইরানের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে? কখন চালাতে পারে অভিযান? কি জবাব দেবে ইরান? অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার অত্যধিক ব্যয়বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই ইরানের তীব্র সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। টানা 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভ সরকারের কঠোর হস্তে দমনের জেরে ইরান জুড়ে বিরাজ করছে অত্যন্ত উত্তপ্ত ও অস্থিতিশীল পরিস্থিতি। ইরানে চলমান পরিস্থিতির মধ্যেই বারবার হামলার হুমকি দিয়ে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নিল ওয়াশিংটন। বিশ্লেষকদের দাবি, আগামী 24 ঘন্টার মধ্যেই ইরানে সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। ইরানে সম্ভাব্য মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন ঘাঁটিগুলোকে ইরানের হামলা লক্ষ্যবস্তু হবে বলে জানিয়ে আসছিল তেহরান। ইরানের এই হুমকির পরপরই ওয়াশিংটনের পক্ষ থেকে এই সেনা সরানোর ঘোষণা এলো। বুধবার একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কথা মাথায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপদস্থ কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন যে ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপ এখন সময়ের ব্যাপার মাত্র। একজন ইউরোপীয় কর্মকর্তার মতে আগামী 24 ঘন্টার মধ্যেই এই অভিযান শুরু হতে পারে। ইসরায়েলি কর্মকর্তাও গেয়েছেন একই সুর। তাদের দাবি, ইতিমধ্যেই সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও এর ব্যাপ্তি বা সঠিক সময় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঘাঁটি কাতারের আল উদেইদ থেকে কর্মী প্রত্যাহার শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে দোহা। তবে কূটনীতিকদের মতে গত বছরের ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আগের পরিস্থিতির মতো বড় কোনো সেনা সমাবেশের লক্ষণ এখনও দেখা যায়নি। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির চরম অবনতি এই উত্তেজনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রশাসনের কঠোর অবস্থানে গত 2 সপ্তাহে প্রায় 2000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে এই সংখ্যা 2600 ছাড়িয়ে যেতে পারে। গত কয়েক দশকের মধ্যে এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সবচেয়ে রক্তক্ষয়ী গণবিক্ষোভ হিসেবে চিহ্নিত হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই এই বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়ে আসছেন। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-ওয়েল বারো একে ইরানের সমসাময়িক ইতিহাসের সবচেয়ে সহিংস দমনপীড়ন বলে অভিহিত করেন। ইরান সরকার এই পরিস্থিতির জন্য শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছিল। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দুল রহিম মুসাভি অভিযোগ করেন, বিদেশি শত্রুরা এই অস্থিরতাকে আরও উস্কে দিচ্ছে। তেহরানের দাবি, সশস্ত্র সন্ত্রাসীরা দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে। তবে ওয়াশিংটন এই অভিযোগ প্রত্যাখ্যান করে বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন বন্ধের দাবি জানিয়ে আসছে। একদিকে মার্কিন ঘাঁটি থেকে কর্মী প্রত্যাহার এবং অন্যদিকে সম্ভাব্য সামরিক হামলার গুঞ্জন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গন এখন এক অগ্নিগর্ভ পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছে। ইমন আলী, নিউজ 24।